আমাদের অডিয়েন্সদের জন্য একটা মেইন চয়েস সালা, প্লাস হি কুড বি টপ পয়েন্ট প্রোভাইডার, প্লাস ও টপ পারফরম্যান্স সবচেয়ে বেশি পয়েন্ট প্রোভাইড করতে পারে, প্লাস সে টপ পারফরম্যান্স। ফ্যান্টাসি ফুটবল হচ্ছে একটি অনলাইন বেস গেম যেখানে আপনাকে 100 বিলিয়নের একটি ভার্চুয়াল বাজেট দেওয়া হবে। সেই বাজেট দিয়ে আপনি 15 জন প্লেয়ারের একটি স্কোয়াড ক্রিয়েট করবেন। আপনার স্কোয়াডে 2 জন গোলকিপার থাকবে, 5 জন ডিফেন্ডার থাকবে, 5 জন মিডফিল্ডার থাকবে এবং 3 জন ফরওয়ার্ড থাকবে। আপনার 15 জন প্লেয়ার থেকে আপনি 4 জন প্লেয়ারকে বেঞ্চে রাখবেন এবং 11 জন প্লেয়ারকে স্টার্টিং লাইন আপে রাখবেন। অবভিয়াসলি আপনার সিলেক্ট করা প্লেয়াররা রিয়েল লাইফে কীভাবে পারফর্ম করছে তার অনুযায়ী আপনি আপনার ফ্যান্টাসি টিমে পয়েন্ট পাবেন। আপনি আপনার স্টার্টিং লাইন আপে একজন ক্যাপ্টেন পিক করতে পারবেন, আপনার ক্যাপ্টেনের পয়েন্টস ডাবল হয়ে যাবে। আপনি একজন ভাইস ক্যাপ্টেনও পিক করতে পারবেন। আপনার ক্যাপ্টেন যদি কোনো কারণে না খেলে তাহলে আপনার ভাইস ক্যাপ্টেন আপনার ক্যাপ্টেন হিসেবে খেলবে। আর আপনার স্টার্টিং লাইন আপে যদি কোনো প্লেয়ার স্টার্ট না করে বা না খেলে তাহলে বেঞ্চ থেকে একজন প্লেয়ার এসে তাকে রিপ্লেস করবে। সো বেসিক্যালি এটাই হচ্ছে ফ্যান্টাসি ফুটবল। Hey guys, welcome to a new video. So finally আমরা স্মোক ফুটবল এভরিডের যেই জন্য আমাদের চ্যানেলটি খোলা, আমরা সেই ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের টিম সিলেকশন পর্বে চলে এসেছি। তো মোটামুটি 1 মাস আমরা মোটামুটি সবাই বসে আছি, আমাদের কোনো কাজ নাই, কারণ ইউরোকোপা তো শেষ। সো আর ফ্যান্টাসি টিম নেই, সবাই মোটামুটি আমরা যারা ফ্যান্টাসি ম্যানেজাররা আছি আমরা সবাই একটু ঘাটাঘাটি করতেছি। সো আপনাদের সুবিধার জন্য আমরা চলে আসছি আমাদের স্মোক ফুটবল এভরিডের ফার্স্ট টিম সিলেকশন পর্ব নিয়ে। আমরা শুরুতেই গোলকিপারদেরকে নিয়ে কথা বলবো। আমরা 2 জন গোলকিপার সিলেক্ট করছি, 2 জনই সিলেক্ট করা যায় আসলে। আমাদের 2 জন গোলকিপারের প্রথমজন হচ্ছে মার্টিনেজ আর দ্বিতীয়জন হচ্ছে ফস্টার। মার্টিনেজ অবভিয়াস চয়েস, ও গত সিজনের এবং এই সিজনের শুরুতে কোপায় যে পারফরমেন্সটা দেখাইছে অসাধারণ পারফরমেন্স ছিল, গত সিজনে অসাধারণ পারফরমেন্স ছিল। আর ও ক্লিনশিট যদি নাও দেয় ওর কাছে সেভ পয়েন্ট অলওয়েজ আশা করা যায়। প্লাস অ্যাস্টন ভিলার শুরুর দিকের ফিক্সচারগুলোও ভালো। সো মার্টিনেজ অবভিয়াস চয়েস। আর ফস্টারকে আমরা রাখছি বাজেট অ্যাডজাস্ট করার জন্য। ফস্টারের কাছ থেকে আমরা কোনো পয়েন্টস আশা করতেছি না, আমাদের মেইন ম্যান মার্টিনেজ। সো এই ছিল গোলকিপার। সো এখন আমরা দেখবো আমাদের ডিফেন্স লাইন নিয়ে। সো নর্মালি আমরা হচ্ছে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে আমরা 5টা ডিফেন্ডার নিতে পারি। সেখানে আমরা যদি 3-4-3 ফরমেশনে খেলি তাহলে হচ্ছে আমরা 3টা ডিফেন্ডার আমাদের মেইন আর 2টা ডিফেন্ডার থাকবে হচ্ছে আমাদের বেঞ্চে। মোটামুটি একটা জিনিস দেখতেছি যে এইবার আমাদের ফার্স্ট যেই গেম উইকগুলো আছে 2টা বা 3টা, সেখানে হচ্ছে আমরা ওরকম ভালো কোনো স্ট্রাইকে মানে ফরওয়ার্ডে খেলানোর মতো প্লেয়ার দেখতেছি না। ফ্যান্টাসি প্রিমিয়ার লিগে ফরওয়ার্ড কিন্তু খুবই কম, লাইক হ্যারি কেইন, ক্যালভার্ট লুইন, ওয়াটকিন্স, তারপর হচ্ছে ব্যামফোর্ড। এই মানে কমন কিছু ফরওয়ার্ড আছে যারা আমাদের সব গেম উইকে মোটামুটি আমরা পয়েন্ট দিচ্ছে। তো এই জন্য যেহেতু হ্যারি কেইন থাকবে কিনা আমরা জানি না, আর অন্যান্য টিমের ফিক্সচার একটু হার্ড হবে। সো আমরা হিসাব করছি যে আমরা একটু 4-4-2-তে আমরা প্রথম 2-3 উইকটা খেলবো। সো এই হলো আমাদের 5 ম্যান ডিফেন্স, যেখান থেকে আমরা 4 জন আমাদের মেইন ম্যান। আমাদের মেইন ম্যান হচ্ছে লামটে, কিন, ফোফানা আর ট্রেন্ট। আর মানকুইলোকে আমরা রাখছি জাস্ট আমাদের টিমটা ব্যালেন্স করার জন্য। সো আর্নল্ড আর কিনকে নিয়ে কিছু বলার নেই। আর্নল্ড গতবারের ডিফেন্ডারদের মধ্যে টপ 3-তে ছিল। অন্ত মনে হয় ফার্স্টে ছিল না, সবচেয়ে বেশি পয়েন্ট তো মনে হয় ওই দিছে। আর্নল্ড ফার্স্ট অথবা সেকেন্ড, আচ্ছা ফার্স্ট অথবা সেকেন্ড, আমার ঠিক মনে নাই। কিন কিন্তু খুব ভালো পয়েন্ট দিছে। এখন কথা হচ্ছে ফোফানা আর লামটেকে কেন নিছি। লামতের হচ্ছে ফিক্সচারটা খুবই ভালো, ওর ফার্স্ট উইকগুলো খুব ভালো। সো ডিফেন্ডার অ্যাজ এ ডিফেন্ডার ফিক্সচার ভালো হলে কিন্তু আমরা কিন্তু ডিফেন্ডার পয়েন্ট আমাদের দরকার। ডিফেন্ডারদের যে একটা বোনাস পয়েন্ট আছে বা ডিফেন্ডারদের যে পয়েন্ট আছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট। গোল অ্যাসিস্টটা মেইন না, আমার ডিফেন্সের পয়েন্টটা বেশি দরকার। কিন্তু লামটের ক্ষেত্রে কিন্তু ও কিন্তু খুবই অ্যাটাকিং একটা প্লেয়ার, বলতে গেলে উইংয়ে উঠে খেলে ও ব্রাইটনের। সো অনেক অ্যাসিস্ট প্রোভাইড করার চান্স আছে ওর। আর প্লাস ওর হয়তো রোটেশন রিস্ক আছে, আমরা ওয়েট করব দেখব। বেন হোয়াইট আছে ব্রাইটনের, বেন হোয়াইটকে যদি সেল না করে দেওয়া হয় তাহলে অবশ্যই বেন হোয়াইটের উপরও নজর থাকবে। বাট বেন হোয়াইট যদি সেল করে দেওয়া হয় তাহলে ল্যাম্পটি শিওর স্টার্টার। হ্যাঁ, আর আমাদের কাছে সময়ও আছে, সো দেখা যাক কি হয়। আর ফোফানাকে নেওয়ার একটাই রিজন, এটা হচ্ছে ফোফানার স্কেজুয়ালটা খুব ভালো। সো ডিফেন্স লাইন শেষে আমরা এখন চলে যাবো মিডফিল্ড লাইনে। সো এই হচ্ছে আমাদের 5 ম্যান মিডফিল্ড। আমরা গ্রিলিশ, বিজোমা, সালাহ, ফোডেন আর ব্রুনোকে নিছি। তো মিডফিল্ড নিয়ে যেহেতু কথা বলবো, ফার্স্টে সালাকে নিয়ে কথা বলতেই হবে। সো সালার কিন্তু আমরা সালার যে স্কেজুয়ালটা দেখতেছি, সালার কিন্তু মোটামুটি সব ম্যাচই ইজি, জাস্ট চেলসির সাথে ম্যাচটা একটু টাফ। সো ওই একটা ম্যাচের জন্য চেঞ্জ করবো না, আমরা ট্রান্সফার করবো না, আমরা বেঞ্চে হিসেবে রাখতে পারি, সেটা দেখা যাবে অনেক পরে। সো সালা অবভিয়াসলি একটা আমাদের বা আমাদের অডিয়েন্সদের জন্য একটা মেইন চয়েস। প্লাস ও হচ্ছে ক্যাপ্টেনের জন্য মানে তাকে আপনি সারা পুরো সিজন ক্যাপ্টেন রাখতে পারবেন এরকম একটা প্লেয়ার। সো সালাকে নিয়ে যেহেতু কথা বলতেছে অন্তু, ব্রুনোকে নিয়েও কিন্তু কথা বলতেই হবে। সালা, মামুন যেমন বললো যে সালাকে পুরো সিজন টিমে রাখা যাবে অ্যান্ড ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল। ব্রুনো কিন্তু সেম টপ প্লেয়ার, টিমের বেস্ট প্লেয়ার, আর অ্যাটাকিং টেন্ডেন্সি অনেক বেশি, অনেক পয়েন্টস প্রোভাইড করবে।
প্রাইস রেঞ্জও কিন্তু সেম, আর সালার সমান পয়েন্ট প্রোভাইড করার পসিবিলিটি অনেক বেশি। সালা থেকে বেশি পয়েন্ট প্রোভাইড করতে পারে যদি ইউনাইটেড ওই লেভেলের পারফরমেন্স দিতে পারে এই সিজনে। সো ব্রুনোকেও আমরা এই জন্যই নিছি, পুরো সিজন রাখার অবশ্যই ইন্টেনশন আছে, আর আশা করতেছি ব্রুনোর কাছ থেকে ওই লেভেলের পারফরমেন্সও পাওয়া যাবে। অন্তু তুমি কিন্তু একটা জিনিস মিস করছো, ব্রুনোর ম্যানচেস্টার ইউনাইটেডের পেনাল্টি কে নেয়? ব্রুনো, ইয়াস ব্রুনো। সো মোটামুটি বোঝা যাচ্ছে যে আমরা ব্রুনো থেকে প্রতি ম্যাচে পয়েন্ট পেতে পারি। হ্যাঁ, অনেক অনেক ভালো পসিবিলিটি আছে। সো এবারে গ্রেলিশকে নিয়ে একটা কথা বলতেছি। গ্রেলিশ, আমরা যারা আইপিএল খেলছি তারা সবাই জানে গ্রেলিশ কি জিনিস। গ্রেলিশ অ্যাসিস্ট, গোল তার থেকে আমরা পাই, প্লাস আমরা ওর কিন্তু প্রথম 3টা ম্যাচ কিন্তু খুবই ইজি, পরের 4টা অনেক টাফ। তখন আমরা গ্রেলিশকে চেঞ্জ করব, বাট ফার্স্ট 3টা স্কেজুয়াল যেহেতু খুবই ইজি, সেই জন্য গ্রিলিশকে রাখা। আর গ্রিলিশের পরে আমরা বিসোমাকে নিছি বাজেট অ্যাডজাস্ট করার জন্য, যেহেতু আমাদের টিমে অলরেডি সালা আর ব্রুনোর মতন প্লেয়ারদেরকে অ্যাড করা হয়ে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু 2টা 12 মিলিয়নের মতো প্লেয়ার নিচ্ছি, 12.5। সো আমাদের হাতে কিন্তু এরকম বিশাল বাজেট নাই আর। সো বিসোমাকে অ্যাকচুয়ালি নেওয়া হয়েছে বাজেট অ্যাডজাস্ট করার জন্য। আর আমাদের লাস্ট মিডফিল্ডার যে আছে ফোডেন, এখন ফোডেন ইউরোতে ভালো খেলছে, গত সিজনের লাস্টের দিকেও সিটিতে খুবই ভালো খেলছে, ওর পোটেনশিয়াল অনেক ভালো। আর পেপ কিন্তু ওকে প্রায় বরাবর চান্স দিচ্ছে, একদম রেগুলার না দিলেও দিচ্ছে। রোটেশন রিস্ক আছে, অবশ্যই আছে। সামনের প্রি সিজনের ম্যাচগুলোতে খেলে কিনা এটা দেখতে হবে, আর প্রেস কনফারেন্সগুলো ফলো করতে হবে। তারপরে ফাইনাল ডিসিশনটা নিব যে ওকে অ্যাকচুয়ালি ফাইনাল টিমে রাখবো কি না। বাট আপাতত ফোরেন আমাদের জন্য খুবই ভালো একটা চয়েস, কারণ যদিও স্টার্ট করে তাহলে ওর কাছ থেকে অবশ্যই অনেক 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 পয়েন্ট পাওয়া যাবে। ওকে, সো দিস ইজ আওয়ার মিডফিল্ড। সো চলে যাই এবার ফরওয়ার্ড লাইনে। তো এই হচ্ছে আমাদের 3 ম্যান ফরওয়ার্ড। আমরা ওয়াটকিন্স, ক্যালভার্ট-লুইন আর পেরিকাকে নিছি। সো বোঝাই যাচ্ছে যে আমরা পেরিকাকে কেন নিছি, জাস্ট টিমটা ব্যালেন্স করার জন্য 100 মিলিয়নের মধ্যে করতে হবে। তো ওয়াটকিন্স আর ক্যালভার্ট-লুইন, ওয়াটকিন্স কিন্তু আগের যতগুলা ম্যাচ ছিল, মানে আমরা যারা আগে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগ, আমরা ফ্যান্টাসি যারা ম্যানেজার আছে, আমরা কিন্তু দেখছি যারা ওয়াটকিন্স কিন্তু প্রতি ম্যাচে পয়েন্ট দিছে। ক্যালভার্ট-লুইনও কিন্তু ফার্স্টের ম্যাচগুলোতে পয়েন্ট দিছে, লাস্টে একটু ইনজুরি প্রবলেমের জন্য একটু সমস্যা হয়েছে, বাট ফার্স্টে কিন্তু খুব ভালো পয়েন্ট দিছিল। যে কিন্তু খারাপ খেলে নাই। আর ক্যালভার্ট-লুইনকে নেওয়ার আরেকটা রিজন হচ্ছে ক্যালভার্টের ফার্স্ট গেম উইকগুলো কিন্তু খুবই ইজি, সেম গোস ফর ওয়াটকিন্স। সো দেখা যাক, আমরা ওয়াটকিন্স থেকে মোটামুটি শিওর আশা করতেছি, আর ক্যালভার্ট-লুইন থেকেও 80%। কিন্তু মোটামুটি বলা যায় ওয়াটকিন্স তো ফর শিওর গোল আশা করাই যায়। আমাদের মতে এবারে ফরওয়ার্ডদের মধ্যে ওদের অনেক বেশি দাম কিন্তু নাই। আর এভারটনের ফিক্সচার কিন্তু আমরা দেখতেছি খুবই ইজি, যেটার জন্য আর কি ক্যালভার্ট-লুইনকে নিয়ে আমরা অনেক কিছু আশা করতে পারতেছি। সো এই ছিল হচ্ছে আমাদের ট্রান্সফারের টিম, এই হলো আমাদের স্মোক ফুটবল এভরিডে ট্রান্সফার। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন টিম। সো এই হচ্ছে আমাদের মেইন টিম, 4-4-2-তে আমরা খেলতেছি। সো ক্যাপ্টেন পিক আমরা অলরেডি বলে ফেলছি যে আমাদের হচ্ছে দুইজন ক্যাপ্টেন আমরা অবভিয়াসলি রাখতে পারি, হয় ব্রুনো নয় সালা। আর ওদের দুজনের ফিক্সচার কম্পেয়ার করতে গেলে কিন্তু সালার শুরুর দিকে ফিক্সচারগুলো ব্রুনোর তুলনায় অনেক অনেক বেশি ভালো। অ্যাকচুয়ালি লিভারপুলের জন্য খুবই ভালো ফিক্সচার আছে। সো আমার বোধহয় প্রথম 2-3 গেম সালাকে রাখা যায় ক্যাপ্টেন, জাস্ট ওই চেলসির গেমটা ছাড়া। তখন আমরা ব্রুনোকে ক্যাপ্টেন দিব, আবার সমস্যা নেই। আপাতত ব্রুনো ভাইস ক্যাপ্টেন থাক, আর যেহেতু সালার ফিক্সচার ইজি, আমরা সালাকে ক্যাপ্টেন দিছি। সো দেখা যাক আমরা, আর এটা হচ্ছে আমাদের একদম ফুল ফাইনাল টিম না, কারণ তো হ্যারিকেন যদি থাকে তখন আমরা হ্যারিকেনকে নিব, বা আমাদের ফুডেনকে চেঞ্জ করা লাগতে পারে। সো সেইগুলো নিয়ে আমরা আবার আমাদের অন্যান্য ভিডিওতে আসবো ইনশাল্লাহ, দেখা যাক। আসলে এখন ট্রান্সফার উইন্ডো ওপেন, তো কোন প্লেয়ার কোন জায়গায় চলে যাবে বলা যায় না। সো ফাইনাল টিম আসতে আর একটু সময় লাগবে। সো নর্মালি আমাদের আইপিএল ম্যানেজারদের কিন্তু এই খেলার একদিন আগে টিম বানানো উচিত, কারণ কখন কি হয়ে যায় এটা কিন্তু আমরা ঠিক শিওর না। এই ইঞ্জুরি হয়, এর অবস্থা খারাপ হয়ে যায়। সো এক্সপিরিয়েন্স আছে, সেই জন্য আর কি সাজেশন দেওয়া যায় একদিন হাইস্ট হলে আরও ভালো হয় আপনি যদি জাস্ট 2-3 ঘন্টা আগে টিমটা বানান, কারণ নোটিফিকেশন কিন্তু আসে। সো এই হলো আমাদের টিম। সো আমরা যদি সামনে অন্যান্য চেঞ্জগুলো করি, সেইগুলো নিয়ে আমরা আবার নতুন ভিডিওতে আপনাদের কাছে ফিরে আসবো। আর আমাদের সেই ফিরে আসা দেখতে, আমাদের সাথে থাকতে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, স্মোক ফুটবল এভরিডে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনাদের টিমের স্ক্রিনশটগুলো আমাদেরকে দিতে পারেন ফেসবুক কমেন্ট সেকশনে, এবং আমাদের টিম কেমন হয়েছে সেটা আমাদেরকে জানাতে পারবেন। সো আনটিল দেন, হ্যাভ এ নাইস ডে অ্যান্ড স্মোক ফুটবল এভরিডে। গুড বাই।